তুমি একটি কথা অনুভব করে দেখো তো, যেদিন তোমার পরীক্ষার রেজাল্ট বের হলো, সবাই পাস করলো আর তুমি একা ফেল করলে। মোবাইলটা হঠাৎ হাত থেকে পড়ে গেল। মনে হচ্ছিল পৃথিবীটা যেন হঠাৎ করে থমকে গেছে। বন্ধুরা সব এগিয়ে যাচ্ছে আর তুমি দাঁড়িয়ে আছো ঠিক সেখানে। কিন্তু প্রশ্ন হলো একটাই, একটা ফেল কি সত্যি তোমার জীবন পুরোপুরি ভবিষ্যৎ অন্ধকার করে দিতে পারে, নাকি এটা তোমার জীবনের সবচেয়ে বড় কামব্যাক হতে পারে? আজকের আমাদের গল্পের নাম হলো ফেল করার পরেও আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর গল্প। তো চলুন তাহলে শুরু করি আজকের আমাদের ছোট্ট একটি গল্প। রাত প্রায় 2টো, ঘরে লাইট নিভে গেছে, কিন্তু রাহুলের চোখে ঘুম নেই। বিছানায় শুয়ে সে বারবার ফোনের স্ক্রিনের দিকে তাকাচ্ছে। সেই একই রেজাল্ট, ফেল। তার মনে হচ্ছিল এই শব্দটা তার যেন পুরো জীবনটাকে শেষ করে দিয়েছে। বন্ধুরা সবাই পাস করেছে, কেউ ভালো নম্বর পেয়েছে, কেউ কলেজে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছে, আর সে এখন নিজের কাছেই হেরে গেছে। পরের দিন সকালে মা দরজার বাইরে এসে বলল, রাহুল, দরজা খোলো বাবা। রাহুল চুপচাপ, কোনো প্রশ্নের উত্তর নেই। কিছুক্ষণ পর দরজা খুলে সে বাইরে এলো, চোখ লাল, মুখে কোনো কথা নেই। মা শুধু একবার জড়িয়ে ধরল। কোনো বকা নেই, কোনো প্রশ্নের উত্তর নেই, শুধু একটা কথাই বলল, একবার পরীক্ষায় ফেল করেছো মানে জীবনে ফেল করে যেও না। কিন্তু রাহুলের কাছে কথাটা তখন ফাঁকা লাগছিল। পরের কয়েকদিন রাহুল নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে রাখলো। ফোন বন্ধ, সোশ্যাল মিডিয়া বন্ধ, এমনকি আয়নার দিকেও তাকাতো না। তার মাথায় শুধু একটা চিন্তাই ঘুরতো, আমি পারবো না, আমি কিচ্ছু করতে পারবো না। একদিন সেই রাতে নিজের একটি পুরাতন খাতা খুলে দেখলো। খাতার পাতায় লেখা ছিল, আমি একদিন বড় কিছু করব। এই লাইনটা দেখে সে হঠাৎ থমকে গেল। সে নিজেকে লিখেছিল একটা সেই সময় যখন তার ভেতরে আত্মবিশ্বাস ছিল। তখন প্রথমবার তার মনে একটা প্রশ্ন এলো, আমি কি সত্যি শেষ হয়ে গেছি, নাকি আমি নিজেকেই থামিয়ে রেখেছি? পরের দিন সকালে, অনেক দিন পর রাহুল নিজে থেকেই উঠে দাঁড়ালো। সে একটি প্ল্যান বানালো, ছোট্ট কিন্তু স্পষ্ট। প্রতিদিন 5 ঘন্টা করে পড়বে, দুর্বল সাবজেক্টগুলো আগে শেষ করবে, মোবাইলের ব্যবহার কমাবে। প্রথম দিন খুবই কঠিন ছিল। বই খুলে বসতে থাকলেও মাথায় কিছু ঢুকতো না, কিন্তু সে হাল ছাড়েনি। দ্বিতীয় দিন ও তৃতীয় দিন, ধীরে ধীরে সে আবার ট্রাকে ফিরে আসতে শুরু করলো। বন্ধুরা মাঝে মাঝে মেসেজ করতো, কিরে কি করছিস এখন? রাহুল শুধু একটা প্রশ্নের উত্তর দিত, নিজেকে ঠিক করছি। সে আর অন্যদের সাথে নিজের তুলনা করে না, সে শুধু নিজের আগের ভার্সনকে হারানোর চেষ্টা করত। অনেকদিন এমনও হয়ে গেছে যে সে ক্লান্ত হয়ে পড়েছে, মনে হচ্ছে আর পারবো না। কিন্তু প্রতিবারে সে নিজের খাতার লাইনটাকে মনে করত, আমি একদিন বড় কিছু করব। 1 বছর পর সে আবার পরীক্ষা দিল। এইবার রাহুলের চোখে কোনো ভয় নেই, কারণ সে জানে সে নিজের সেরাটা দিয়েছে। রেজাল্ট বের হলো। এইবার স্ক্রিনে লেখা উঠেছে, রাহুল পাস করেছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, এবার সে খুব বেশি খুশি হয়নি, কারণ সে বুঝে গেছে জয়টা শুধু পাস করার মধ্যে না, জয়টা হলো নিজেকে হার না মানা শেখানোর জন্য। জীবনে ফেল করা খারাপ না, খারাপ হলো ফেল করার পর হাল ছেড়ে দেওয়া। তুমি যদি আজ ফেল করো, তাহলে তোমার শেষ না, সেটা তোমার নতুন করে শুরু। সবাই যখন এগিয়ে যাচ্ছে, তখন তুমি একটু পিছিয়ে থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু থেমে গেলে সমস্যা। মনে রাখবে, সাকসেস একদিনে আসে না, কিন্তু একদিন ঠিক আসে, তুমি যদি থেমে না যাও। আজ যদি তুমি কোথাও ফেল করে থাকো, তাহলে নিজেকে একটা প্রশ্ন করো, আমি কি সত্যি শেষ, নাকি আমি আবার শুরু করতে পারবো? কারণ সত্যি হলো, ফেল হওয়া মানুষ হারে না, হারে সে যে আবার চেষ্টা করে না।